একটা সে একটা শিশু সন্তান। আপনারা পুলিশ নিয়ে আসেন না কেন? পুলিশ ছাড়া হবে না, এই রোগীর চিকিৎসা হবে না। এটা পুলিশ ছাড়া। রাজধানীর কড়াইল বস্তি অল্প দামে ঘর ভাড়া পাওয়াই অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের আশ্রয়স্থল। কড়াইলে প্রবেশ করলেই দেখা যায় ছোট ছোট বাচ্চাদের অবাধ বিচরণ। অনেকেই ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করিয়ে 10-20 টাকা দিন। কড়াইলের বাসিন্দা 50 বছর বয়স্ক শাহাদাতের বাসায় কাজ করত 11 বছরের এক বাচ্চা। বিনিময়ে প্রতিদিন কিছু টাকা পেত মেয়েটি। গত শুক্রবার 17 এপ্রিল দুপুরে কাজের কথা বলে মেয়েটিকে বাসায় নিয়ে যান শাহাদাত। বর্ণনা শুনে কিছুটা স্বাভাবিক মনে হলেও এই বর্ণনার পিছনেই ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি পরিচিত হওয়ায় সরল বিশ্বাসে শিশুটি তার সঙ্গে যায়। এরপর সে কান্না জড়িত অবস্থায় বাসায় ফিরে এসে যে বর্ণনা দেয় তা শুনে নির্বাক তারা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মেয়েটির মা। আমি বাথরুম গোসল করতে গেছি, যাতেই পারি নাই কে। আমি কই তুমি এত তাড়াতাড়ি গোসল কেন করলো? তুমি তো গোসল করো না। বল কইতেছে মা আমি না আমি ওই জায়গায় আমার ডাক্তার নিতে বলতে ডাক্তার নিয়ে হয় না, ঘরে ঘর চিপ লাগাই হারাইছে। মেয়েটির এমন অবস্থা দেখে এগিয়ে আসেন তাঁতি দলের ওয়ার্ড শাখার সভাপতি মনি আক্তার। অসুস্থ অবস্থায় মেয়েটিকে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে অভিযোগ করেছেন সেখানেও চিকিৎসা দিতে বিলম্ব করেছে চিকিৎসক। আমি হসপিটালে জানতেছি 212 নম্বর ওয়ার্ডে গেছি, তখন রুগী দিছি, আমি ডক্টরের কথা বলে আপনাদের পুলিশ কই কি হয়েছে সমস্যা, আমি কি এই সমস্যা কাগজপত্র দিছি। ওনারা বলে যে না, আপনার পুলিশ ছাড়া, আপনার পুলিশ নিয়ে আসেন না কেন? পুলিশ ছাড়া হবে না, এই রুগীর চিকিৎসা হবে না। এটা পুলিশ ছাড়া সমস্যা। আমি বললাম যে না, এখানে আমার রুগী অসুস্থ, আপনি রুগীর চিকিৎসা করেন, তারপর আপনি পুলিশের চিন্তা করেন। পুলিশ তো আমার এটা বলছে। তারপর ওনারা অ্যালাউ করে না। রুগীর একটা ইঞ্জেকশন দিতে গেছে, তাও মনে তার 1 থেকে 1.5 ঘন্টা লাগছে। মানে অ্যালাউ মনে হইতেছে না, রুগী মনে হইতেছে না ওনাদের কাছে। আমি গেছি এখানে যেতে যেতে মনে করেন যে 6টা বাজে গেছে, 10টা পর্যন্ত আমার রুগীর একটা ইঞ্জেকশন হচ্ছে 10টা বাজে। থানায় মামলা হলেও পরিবারের অভিযোগ ধীর গতিতে কাজ করছে পুলিশ। ঘটনার পর 3 দিন চলে গেলেও জব্দ করেনি আলামত। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শাহাদাত 3 দিনেও ফেরেননি কড়াইল বস্তির বাসায়। বিষয়টি জানান বাড়ির মালিক মোহাম্মদ আশরাফ আলী। শুনছি যে ব্যবসায় নাকি ঘটনা ঘটছে, এইভাবে ঘটছে আমরা যেহেতু আমরা বাড়িতে ছিলাম, এরকম কোনো আলামত আমাদের। যেদিন ঘটনাটা ঘটে সেদিন মেয়ের মার সাথে কথা বলছে। মেয়ের মা তার সাথে কি হয়েছে, হয়তো যদি কোনো কিছু হয়ে থাকে এ ধরনের কথা আর কি তার সাথে আলাপ আলোচনা করতে জনগণে দেখছে। তারপর থেকে তারে আর পাওয়া যায়। অভিযুক্ত শাহাদাতকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত শাহাদাতকে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেননি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মেহেদি হাসান। এই ঘটনার কারণে শঙ্কায় আছেন কড়াইলের বাসিন্দারা। বাচ্চাদের চলাফেরা, কাজ কিংবা নানা বিষয় নিয়ে শঙ্কিত তারা। মানে 10 জনের ক্ষতি। হ্যাঁ, তার মধ্যে সে একটা শিশু সন্তান। সে যাই থাকুক, সে তো শিশু সন্তান। আচ্ছা, ওনার বাচ্চা নিরাপত্তা না? তার ওর বাচ্চা নিরাপত্তা না। আমরা করার বসে যারা আছে, যে ছোট ছোট বাচ্চা, এগুলারে তো আমরা ঘরে রাখতে পারবো না। অবশ্যই একটু বাইরে চলাফেরা করবে, তো যাতে এটা মানে সুস্থ বিচার হয়, যেভাবে আর যে করছে এই কাজটা তারে যেন ধৈর্য উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এটাই হচ্ছে আমাদের কথা। 11 বছরের শিশুর সম্মানহানির ঘটনায় কড়াইলের অভিভাবকদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। অভিযুক্ত গ্রেফতার হয়েছেন, হয়তো সঠিক বিচারও পাবে পরিবার। তবে নিরাপদ হবে কি প্রধানমন্ত্রীর আসনের শিশুদের জীবন, নাকি বাচ্চাদের নিরাপত্তার প্রশ্নে অভিভাবকের দুশ্চিন্তা কখনোই কাটবে না? আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।